হ্যালো ফ্রেন্ড, তো আজকেও আমি তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর হ্যাঁ, তোমরা দেখে কি বুঝতে পারছো এটা কোন জায়গা বলো তো? তো এটা হচ্ছে আমাদের কোচবিহারের বিখ্যাত মদনমোহন মন্দির। তো আজকে আমি ছেলে মেয়ে তিনজনে আমরা চলে এসেছিলাম ঠাকুরের মদনমোহন বাড়িতে। তো যাই হোক, এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগের করা ভিডিও, আর এখন আমি তোমাদের সাথে পোস্ট করছি কারণ আছে। কারণটা হচ্ছে, দেখো সত্যি কথা তোমাদের সাথে আমি বলি, 7 দিনে 1 সপ্তাহ হয়, কিন্তু 4 দিনেই আমি এই মদনমোহন বাড়ির সামনে রাস্তা দিয়ে যাতায়াত করি, একদম গেটের সামনাটা। আমি কিন্তু এই ঠাকুরের কাছে আসা হয় না সেভাবে, কারণ হচ্ছে ছেলে মেয়ের ক্লাস থাকে, তো ব্যস্তই আসি, মানে ব্যস্তই থাকি, আসি নিয়ে যাই, কিন্তু ঠাকুরের কাছে সেভাবে আসা হয় না। সত্যি কথা বলতে, আমাদের কিন্তু কোচবিহারের বিখ্যাত রাজবাড়ি আর মদনমোহন বাড়ি। তো রাজবাড়ি মানে কি বলবো, রাজবাড়িতে তো মানে যেহেতু আমার ছেলের স্কুল আছে ওইদিকে, তো আমি রাজবাড়ির সামনে দিয়েই মানে সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিনে যাতায়াত করি। আমার সেখানেও যাওয়া হয় না, কারণ সময় থাকে না হাতে। আর আজকে যখন এখানে আমি এসেছিলাম, ভিডিও করেছিলাম, তো এখন ভাবলাম না, এটা তোমাদের সাথে আমি শেয়ার করি। এখানে কিন্তু হচ্ছে ঠাকুরের প্রসাদ দিচ্ছে, পুজো হয়ে গেল, এই যে একটা বোনের সঙ্গে দেখা হয়ে গেছে আমার, তারপর বসে আমরা কিছুক্ষণ কথা বললাম। এখন কিন্তু এখানে ভোগের প্রসাদ দিচ্ছে। আর এই ভোগের প্রসাদ সত্যি কথা বলতে মানে সেভাবে আমরা না মানে পুজো দিতে আসি, কিন্তু প্রসাদ খাওয়া হয় না। কারণ প্রসাদ খেতে হলে অনেকটা সময় এখানে মানে ওয়েট করতে হয়, মানে কি বলবো, অপেক্ষা করতে হয়। তারপর এখানে এই 3টা কি 3:30টার দিকে, 3:45টার দিকে এরকম টাইম আছে প্রসাদ বিতরণ করে। তো যাই হোক, আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেল, আর এখন আমরা চলে আসব বাড়িতে। তো তোমরাই বলো, এটা একটা স্মৃতি হিসাবে রয়ে গেল, যেহেতু মদনমোহন বাড়ি আমার সেভাবে আসাই হয় না। তো যখন এসেছিলাম ভিডিও করে রেখেছি, মোবাইলে রয়ে আছে, তো তোমাদের সাথে বাস শেয়ার করে দিলাম। যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক করবে, একটা কমেন্ট করবে, আমি প্রত্যেকের কমেন্ট ধরে ধরে ঘুরে আসব। বাই, টাটা।